হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশন তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ থেকে এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান। এই প্রশ্নপত্রের সেটটি তোমরা পেয়ে যাবে দেবাশিস মৌলিক সম্পাদিত প্রান্তিকের প্রশ্ন প্রস্তুতি 11 নম্বর সেট, পেজ নাম্বার হচ্ছে 172-এ সাম্পদকা হাই স্কুল এইচএস এই স্কুলের যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেটের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি পুরোটা দেখো, আর যারা আমার চ্যানেলে নতুন তারা তাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি শেয়ার করো এবং ভিডিওটি লাইক দাও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আলোচনা শুরু করছি। 1-এর দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি। 1.1-এর দাগে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হলো ড্যাশ। উত্তরটি হলো সান্দাকফু। 1.2-এর দাগে ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হলো ড্যাশ। উত্তরটি হলো হারভেস্টার। 1.3-এর দাগে ড্যাশ হলো একটি নিত্যবহ নদী, গঙ্গা। 1.4-এর দাগে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম ড্যাশ। উত্তরটি হল জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু। 1.5-এর দাগে কুলিক নদীর পাড়ে ড্যাশ পাখিরালয় আছে। উত্তর কুলিক পাখিরালয় আছে। 2 দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো চারটি। 2.1-এর দাগে সোনার বাংলা গানটি লিখেছেন বঙ্কিমচন্দ্র, নজরুল, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ। সঠিক উত্তরটি হল অপশন গয়ে রবীন্দ্রনাথ ঠাকুর। 2.2 দাগে একটি লুপ্তপ্রায় মাছ হলো রুই, কাতলা, মৃগেল, সরপুঁটি। সঠিক উত্তরটি হল অপশন ঘয়ে সরপুঁটি। 2.3-এর দাগে গান্ধী বুড়ি নামে পরিচিত কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়েদার, নিবেদিতা। সঠিক উত্তরটি হল অপশন খয়ে মাতঙ্গিনী হাজরা। 2.4 দাগে কার জন্মদিনে শিশু দিবস পালন করা হয়? জওহরলাল নেহেরু, রাধাকৃষ্ণন, আবুল কালাম আজাদ, আম্বেদকর। সঠিক উত্তরটি হল অপশন কয়ে জওহরলাল নেহেরু। 2.5 দাগে রেশম কীট পালনের জন্য যে গাছের চাষ করা হয় তা হলো চা, তুঁত, আনারস, পাট। সঠিক উত্তরটি হলো অপশন খয়ে তুঁত। এরপরে 3-এর দাগে রয়েছে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিলিয়ে লেখো বা মেলাও। বাম স্তম্ভে রয়েছে ডিভিসি, শোল মাছ, টেরাকোটা, সূর্য সেন। ডান স্তম্ভে রয়েছে মাস্টারদা, বিষ্ণুপুর, দামোদর ভ্যালি কর্পোরেশন, লুপ্তপ্রায় মাছ। উত্তরটি কিভাবে লক্ষ্য করো? ডিভিসি হচ্ছে গতে দামোদর ভ্যালি কর্পোরেশন, শোল মাছ হবে ঘতে লুপ্তপ্রায় মাছ, টেরাকোটা হবে খতে বিষ্ণুপুর, আর সূর্য সেন হবে মাস্টারদা সূর্য সেন। এরপরে 4-এর দাগে লক্ষ্য করো কি রয়েছে। 4-এর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো চারটি। 4.1-এর দাগে চিত্তরঞ্জন শহর কোন জেলায় অবস্থিত? এটি কিসের জন্য বিখ্যাত? চিত্তরঞ্জন শহর কোন জেলায় অবস্থিত? পশ্চিম বর্ধমান জেলায়। পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত। এটি কিসের জন্য বিখ্যাত? রেল ইঞ্জিন তৈরির কারখানা রয়েছে। কি নিচে লিখছি রেল ইঞ্জিন তৈরির কারখানা রয়েছে। রেল ইঞ্জিন তৈরির কারখানা। এরপরে রয়েছে 4.2-এর দাগে সাধারণতন্ত্র দিবস কেন পালন করা হয়? সাধারণতন্ত্র দিবস কেন পালন করা হয়? উত্তরটি লক্ষ্য করো। সাধারণতন্ত্র মানে সাধারণ মানুষ দেশ চালাবে। ভারতের যে কোনো সাধারণ মানুষ ভোটে জিতে সরকারের প্রধান হতে পারবে। আমরা আমাদের দেশ কেমনভাবে চালাবো তার নিয়ম 1950 সালের 26শে জানুয়ারি চালু হয়েছিল। তাই আমরা 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন করি। পরের প্রশ্ন
4.3 দাগে নদীমাতৃক সভ্যতা বলতে কি বোঝো? নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে। পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলো নদীর তীরেই গড়ে উঠেছিল। যেমন সিন্ধু নদীর তীরে প্রাচীন হরপ্পা সভ্যতা গড়ে উঠেছিল। তারপরে রয়েছে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে মেসোপটেমিয়া সভ্যতা ছিল। নীল নদীর তীরে মিশরের সভ্যতার সৃষ্টি হয়েছিল। নদীর তীরে সভ্যতা গড়ে ওঠার কারণ: নদীর জল পানীয় ও জলসেচের চাহিদা মেটায়। নদী তীরবর্তী পলিমাটিতে কৃষিকাজ ভালো হয়। নদীর জলে নৌকা চালিয়ে যাতায়াত করা সহজ হয়। 4.4 দাগে কীটনাশক ব্যবহারের কি কি ক্ষতি হয়? কীটনাশক ব্যবহারে কি কি ক্ষতি হয়? যে বেশি রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল। দেখো, বেশি রাসায়নিক সার দিলে জমির উর্বরতা কমে যায়, ফলে ফলন কমে যায়। কিন্তু আমাদের প্রশ্ন ছিল বেশি কীটনাশক ব্যবহারের কুফলগুলি কি। এই যে 2 নম্বর পয়েন্ট থেকে লিখবে, বেশি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করলে জমির বন্ধু পোকারও মরে যাবে, ফলে মৌমাছি, প্রজাপতি, রেশমমত, ফড়িং প্রভৃতির অভাবে পরাগ সংযোগ ব্যাহত হবে। এছাড়া মৌমাছি, রেশমমতের মতো পোকারা মারা গেলে অর্থনৈতিকভাবেও আমাদের ক্ষতি হবে। 4.5 দাগে লুপ্তপ্রায় মাছ বলতে কি বোঝো? উত্তর: যে সমস্ত মাছের সংখ্যা কমে গেছে এবং তাদের সংরক্ষণ না করলে ভবিষ্যতে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে তাদের লুপ্তপ্রায় মাছ বলে। যেমন খলসি, ন্যাদোস, সরপুঁটি, খরশোলা ইত্যাদি হল লুপ্তপ্রায় মাছ। এই ছিল লাস্ট প্রশ্ন। 4.6 দাগে বন্যপ্রাণীর সুরক্ষা আমরা কিভাবে করব? এই যে এখানে রয়েছে বাঘ ও অন্যান্য বন্যপ্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখার উপায় বা আমরা কিভাবে বন্যপ্রাণীর সুরক্ষা করব। প্রথমে বাঘ ও অন্যান্য বন্যপ্রাণীদের জন্য বাসভূমি সুনিশ্চিত করতে অভয়ারণ্য, জাতীয় উদ্যান, সংরক্ষিত অরণ্য, পাখিরালয় গড়ে তোলা। 2 নম্বরে চোরা শিকার বন্ধ করতে কঠোর আইন প্রণয়ন করা। 3 নম্বরে লুপ্তপ্রায় প্রাণীদের চিহ্নিত করে সংরক্ষণ করা। 4 নম্বরে সাধারণ মানুষকে সচেতন করা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।